বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কেডিএস লিমিটেডের একটা রিভিউ বা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা কেডিএস নিয়ে অপেক্ষা করছেন বা নিতে চাইতেছেন তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধকরণের জন্য না, সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা অ্যানালিসিস, একটা সাজেশান বা একটা গাইডলাইন। দেখেন কেডিএস অনেক দিন থেকে কারেকশানে আছে এবং কেডিএস এখন একটা লেভেলে আছে যে লেভেলটা সম্পূর্ণ নেগেটিভ। যেমন ধরেন ফিউচার ক্লাউড রেড বর্তমানেও সেল সিগনালে আছে তানকেনসেন কুজেনসেনে, এবং এমএসিডি অলরেডি জিরো লাইন পার হয়ে গেছে। এরপরে এই শেয়ারটা অ্যানালিসিস দিচ্ছি এই জন্য যে এই শেয়ারটা কারেকশান শেষ করে আসার সময় হয়ে গেছে বা কারেকশান শেষ করে আসতে আর বেশি দেরি নাই মনে করতেছি, এই জন্য অ্যানালিসিসটা দিচ্ছি। এটা একটা সাপোর্ট আছে এখানে, এই সাপোর্ট লাইন পর্যন্ত আসতে পারে, যেটা 46 লেভেল আর কি। আর একটু নামতে পারে, এই লেভেলে নামতে হয় 45, 70 বা 46, আর একটু নামতে পারে, 46 লেভেল পর্যন্ত আসতে পারে। এরপরে এখানে আসলে হয়তো তার কারেকশানের নেসেসিটিটা শেষ হবে, আর নয়তো এখান থেকেও থেমে যেতে পারে। তবে একটু নামলে ভালো হবে মনে হচ্ছে, আর নাও নামতে পারে, সেটা ঠিক আছে। আর একটা সাপোর্ট আছে এখানে 46 লেভেলে, 46 লেভেলে নামারও একটা সম্ভাবনা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আসলে শেয়ার নিয়ে অপেক্ষা করতে হয় একটা লং টার্গেট ধরার জন্য। কেডিএস এই লেভেলটা হলো 50% লেভেল, 0.50 লেভেল ফিবোনাসি। এই লেভেলে আসলে মোটামুটিভাবে কেডিএসের কারেকশান শেষ হবে বলে আশা করা যায়। আর সব দিক দিয়ে কেডিএস মোটামুটি ভালো অবস্থায় আছে। এই কারেকশানটা শেষ করার জন্যই অপেক্ষা আমার যেটা মনে হচ্ছে, এই জন্যই অ্যানালিসিসটা দিচ্ছি। কেডিএস উঠে আসবে, উঠে আসতে বেশি সময় নেবে না, এই কারেকশানটা শেষ হলে উঠে আসবে। তো আমি জানি অনেকেই কেডিএস নিয়ে আটকে আছে বা হোল্ড করতেছে, তাদের জন্যই দিচ্ছি। এখানে আর বেশি বিশ্লেষণের কিছু নাই, এইটা হলো মূল কথা। এখান থেকে যদি কারেকশান শেষ না করে 46 লেভেলে আসতে পারে, আর যদি বাজার চায় তাহলে 0.618ও একটা আসার সম্ভাবনা থাকবে, 44। তো দেখা যাক 0.50 থেকে সাপোর্ট নেয় না বর্তমান লেভেল থেকে সাপোর্ট নেয়, না 0.618 44 লেভেল থেকে সাপোর্ট নেয়, সেটা একটা দেখার বিষয়। এরপর কেডিএস উঠে আসবে, উঠে এসে ভালো করবে আশা করতেছি। তো দেখি আমরা এখন কেডিএস কারেকশান শেষে কী করতে পারে আমরা একটু দেখি। আশা করি, আমার কাছে মনে হচ্ছে 0.5046 লেভেল থেকে উঠে আসার সম্ভাবনাটা একটু বেশি মনে হচ্ছে। উঠে আসবে বলতে এখানে সাপোর্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সাপোর্ট পেলে তো গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উঠে আসা শুরু করবে, সেটাই বলতে চাচ্ছি। কেডিএসের মুভমেন্টটা একটু জটিলভাবে আগাচ্ছে। আমরা যে একটা ফিবোনাচি দিয়ে দেখানোর চেষ্টা করি। কেডিএসের নেক্সট টার্গেট হচ্ছে 66। নেক্সট টার্গেট বলতে নেক্সট টার্গেট, এরপরে আরও টার্গেট থাকবে, এটা হচ্ছে 66। এরপরের রেজিস্ট্যান্স বা এরপরের টার্গেট হলো এই লেভেলটা, যেটা 84 লেভেল। এই 66-এর পরে 84, এটা হচ্ছে ফিবোনাচি দিয়ে দেখানো।
এর বাইরে যদি আমি এখান থেকে দেখাই, তাহলে ওই একই প্রায় 84-85 লেভেল। এটা হচ্ছে কেডিএসের একটা মেজারমেন্ট। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা হলো এইটা। এখানে আমরা একটা হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাইতে পারি কিনা দেখি। হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখালে নিচে একটা রেজিস্ট্যান্স আছে, এটা দরকার নাই, এটা আমরা অ্যাভয়েড করব। এটাও দরকার নাই। আমরা এখন এটা দিয়ে দেখাবো। 66 এবং 85 দুইটাই দেখাচ্ছি কেন, এই দুইটাই যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্যই দেখাচ্ছি। কেডিএসের আরও বেশি যাওয়ার সম্ভাবনাও আছে, সেগুলো এখন দেখাতে চাচ্ছি না। এখন আরেকটা মেজারমেন্ট দিয়ে সেটা দেখানো যায় কিনা দেখব। এটা হলো একটা মেজারমেন্ট। এখন আমি যদি একটু ইয়েতে গিয়ে দেখি, উইকলি চার্টে গিয়ে দেখি, তাহলে আমি একটা মেজারমেন্ট দিতে পারি আমার কাছে মনে হয়। দেখেন এই শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল দিয়ে কেডিএসের অনেকগুলো রেজিস্ট্যান্স কাভার হচ্ছে, এটাও কাভার হচ্ছে 101। এই যে এখন একটা হারমোনিক প্যাটার্ন দিয়ে দেখাতে পারি কিনা দেখি। একটা শার্প প্যাটার্ন দিয়ে দেখানো যায় কেডিএসকে লং টার্মে, যেখানে 101 টাকা টার্গেট। এইটা কেডিএসের আরেকটা অ্যানালিসিস, নতুন অ্যানালিসিস দিলাম আগেরগুলোর বাইরে। 84 এবং 101 শার্প প্যাটার্ন দিয়ে, এবং এটা একটা রেজিস্ট্যান্স কেডিএসের, এই যে শার্প প্যাটার্নের বি পয়েন্টে। এই আশা করি বুঝতে পেরেছেন। কেডিএস লং টার্ম অ্যানালিসিস 101 উইথ শার্ক প্যাটার্ন, শার্ক বুলিশ প্যাটার্ন। এই এর আগে এখানে একটা এটা শার্ক দিয়ে দেখলে এই রেজিস্ট্যান্সগুলোর আর দরকার নেই, লং টার্মে দেখলে এগুলোর আর দরকার নেই। এটা সাপোর্ট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।